বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান ও কমিশনারদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ২১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। গত ৫ই মার্চ সংঘটিত এই ঘটনায় আরও ২ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং বুধবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বরখাস্তের আদেশ পৌঁছে দেওয়া হয়। বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছে নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান, মোহাম্মদ মোহতাসিন বিল্লাহ, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা। এই ঘটনায় ইতিমধ্যে ১৬ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে, যাদের মধ্যে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বেচ্ছায় অবসরের আবেদন করেছে। ঘটনার দিন বিএসইসির শেয়ার বাজার তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সভা চলাকালে অনুমতি ছাড়াই কর্মকর্তারা সভা কক্ষে প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। তবে বরখাস্তকৃত কিছু কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি সংস্থার অভ্যন্তরীণ রাজনীতির ফল। বিএসইসি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের এমন ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না এবং এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে। সংস্থার শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য বিশেষ কমিটি গঠনের কথাও ভাবছে সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, বিএসইসির এমন অভ্যন্তরীণ অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থা হ্রাস করতে পারে এবং পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।